একটা ভিডিওকে কিভাবে স্লো মোশন করা হয় এখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখব। তো এখন হচ্ছে আমি একটু আগে যে ফুটেজটা দেখলেন এটাকে স্লো মোশন করব। তো আমি এই ফুটেজটা পেক্সেল থেকে নামিয়ে নিয়েছি। পেক্সেল হচ্ছে একটি ফ্রি ওয়েবসাইট। সেখানে আপনি ফ্রিতে ভিডিও পেয়ে যাবেন এবং ইমেজও পেয়ে যাবেন। এই যে এখানে এসে আপনি অথবা লিখলেন, এই যে দেখেন এটা পেক্সেল PEXEL পেক্সেল লিখলেই এটা চলে আসবে। এই যে এই ওয়েবসাইটে প্রথমেই এখান থেকে হচ্ছে আপনি ছবি এবং ভিডিও পেয়ে যাবেন, যথেষ্ট আপনার মন মতো করে সার্চ দিয়ে খুঁজে বের করবেন। তো আমি যে ফুটেজটিকে স্লো মোশন করবো আমি হচ্ছে এটিকে, তো আমি হচ্ছে এটাকে দেখেন সিলেক্ট করে নিচ্ছি কতটুকু আমি স্লো মোশন করবো, মানে কোন জায়গা থেকে এখানে কেটে নিলাম আমার মন মতো করে, এতটুকু হলে হবে। ওকে, তো আমি অডিওটাকে কেটে দিচ্ছি। আমি হয়তো এই জায়গাটা একটু ফাস্ট দেখাচ্ছি, বাট আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে স্লো মোশন ভিডিও আসলে কিভাবে করা হয় প্রিমিয়ার প্রোতে। তো প্রথমে হচ্ছে দেখেন, নর্মালি আমরা যখন ফুটেজ আনি এরকম থাকে, মানে টাইমলাইনটা এতটা মোটা থাকে না। তো এটাকে আপনি মোটা করে নেবেন। মোটাটা কিভাবে? এই যে এখানে এসে মাউসটা যখন নিবেন এই অপশনটা আসলে এভাবে উপরে নিয়ে যাবেন, তাহলে জিনিসটা হলো মোটা হয়েছে। তো এখন হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় স্লো করতে চাচ্ছেন। তো তার আগে এই ফুটেজটার উপরে এই কার্সারটা আনবেন, এনে রাইট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এই যে দেখেন শো ক্লিপ কি ফ্রেম, এখান থেকে টাইম এই যে অপশনটায় আসবেন, দেন স্প্লিট। আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে একদম নিচের অপশন শো ক্লিপ কি ফ্রেম, তারপর টাইমের এখানে, তারপর হচ্ছে স্প্লিট এখানে আসবেন। আসার পরে দেখেন এই যে সাইডটা বড় করছেন, এই যে এই দিক দিয়ে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে এখানে, এই যে দেখেন অ্যাড রিমুভ কি ফ্রেম, এই যে অপশনটা আশা করি দেখতে পারতেছেন। আশা করি এই যে এই অপশনটা, এই যে এটা এই অপশনটা, তো এটা দিয়ে হচ্ছে আপনি সিলেক্ট করবেন শুরুতে এবং শেষে কোন জায়গায় থেকে আপনি অ্যাকচুয়ালি চাচ্ছেন যে স্লো মোশনটা করবেন। তো আমি চাচ্ছি যে এই এখান থেকে লাভ দেওয়ার ঠিক এখান থেকে স্লো মোশনটা হবে। এই যে এখানে কি ফ্রেমটা অ্যাড করে দিচ্ছি, তারপরে এই যে জাম দেওয়ার পর্যন্ত আবার কি ফ্রেমটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখেন আমার এরিয়া সিলেকশন হয়ে গেছে। আমি হচ্ছে এই জায়গাটা স্লো মোশন করবো। এখন এই যে লাইনটা, এই লাইনটাকে ধরবো মাউস দিয়ে, এইভাবে ধরে নিচে টান দিব, এইভাবে দেখেন টান দিচ্ছি, এতটুকু করছি, এই যে দেখেন এখন আটকে যাচ্ছে জিনিসটা। এটাকে ঠিক করে বলবো, কোনো সমস্যা নেই। আর একটু স্লো করে এই যে এভাবে। তো এখন দেখেন আমি এটাকে জুম করব, জুম করে এখানে মাউস টেনে এইভাবে একটু টান দিব যাতে জিনিসটা প্লেন হয়। এই যে একটা দেখেন লাইনের মতো একটা শেপ আসছে, যাতে একটা ঢেউয়ের মতো হয়, হঠাৎ করে যাতে শুরু না হয়ে যায়। আবার এই জিনিসটা আসবো, দেখেন এই জিনিসটাকে সেম এভাবে টান দিব, টান দেওয়ার পরে এই যে এখানে এটাকে একটু কার্ভ করে দিব। সেট হচ্ছে না কেন? হ্যাঁ, এই যে কার্ভ করে দিয়েছি সুন্দরভাবে। এবার দেখেন এরকম দেখাচ্ছে এখন পর্যন্ত। তো এখন হচ্ছে আমার যে কাজটা, আমি এটাকে আবার সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দিয়ে, না এখানে না, সরি, আমি হচ্ছে আপনার ডিউরেশনটা আনবো কিভাবে, এটা হচ্ছে কন্ট্রোল আর, এভাবে এখান থেকেও হয়তো আনা যায় বিষয়টা। এই যে হ্যাঁ স্পিড, আমি এই জন্যই বলেছিলাম যে রাইট বাটনে ক্লিক দিয়ে এই যে স্পিড ডিউরেশন এটা এভাবেও আনা যায়, আবার এটার উপরে ক্লিক দিয়ে কন্ট্রোল আর দিলেও এটা এভাবে আনা যায়। হুম, তো আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক দিয়ে আনলাম স্পিড ডিউরেশন। এখান থেকে দেখেন এই যে ফ্রেমটা, এটাকে অবশ্যই অপটিক্যাল ফ্লো করে দিতে হবে যাতে একটা ফ্লো এটার মধ্যে বজায় থাকে। তো ফ্লো করে দিলাম, ফ্লো করে দিয়ে দেন হিট ওকে করলাম। তো দেখেন সাথে সাথে এখানে এটা রেড হয়ে গেছে। তো এই যে এই জিনিসটা রেড হয়ে গেছে, এটা হচ্ছে এখানে একটা ভারী একটা মানে ইফেক্ট অ্যাড হয়েছে, যে কারণে এটা রেড হচ্ছে, কোনো সমস্যা নাই। এখন দেখে আউটপুটটা কিরকম আসতেছে, এখন আউটপুটটা এরকম আসতেছে। এই যে এই যে আউটপুটটা এখন হচ্ছে এরকম আসছে, তারপর আটকে আটকে যাচ্ছে। এই জিনিসটা কিভাবে ঠিক করবো, এটাকে হচ্ছে আমি রেন্ডার দিব শুধু এতটুক জায়গা। তো তার জন্য আমি শুরুতেই হচ্ছে এখানে এই যে আই বাটনে ক্লিক দিলাম মাউসের, তাহলে হচ্ছে এখানে দেখেন একটা ব্র্যাকেট আসছে, আবার লাস্টে দিলাম ও বাটনে, তাহলে এটা চলে আসলো। এই জিনিসটা প্রথমে আমি আবার বলছি কিবোর্ডের আইতে ক্লিক দিছে এটা আসছে, আবার লাস্টে ও বাটনে ক্লিক দিছে এটা আসছে, অথবা এটা আপনি এখান থেকে দেখেন মার্ক থেকে এখানে মার্ক ইন মার্ক আউট দেখেন লেখা আছে আই এবং ও, এটা দিয়ে হচ্ছে আপনি মার্কটা অ্যাড করতে পারবেন। তো আমি মার্ক করে দিয়েছি, আবার এই জায়গাটা আমি রেন্ডার দিব। তো এখান থেকে আমাকে যেতে হবে সিকোয়েন্সে,
সিকোয়েন্সে যাওয়ার পরে দেখেন রেন্ডার ইন অ্যান্ড আউট, অর্থাৎ এই যে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট এটাকে রেন্ডার করে দিব। দেন এখন একটু সময় লাগবে, মোটামুটি হ্যাঁ রেন্ডার হয়ে গেছে। এবার দেখেন আউটপুটটা এরকম দেখাচ্ছে, খুবই সুন্দর, খুবই স্মুথ একটি স্লো মোশন অ্যাড হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনি আপনার মন মতো করে এখন আপনি যদি আবার এটাকে বাড়ান, দেখেন এই যে এই জিনিসটা লাল হয়ে গেছে, ওই ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আনলাম, তো দেখেন ভিডিওটা এই যে স্লো মোশন। এখন দেখেন এখানে একটা এই যে ঝাপসা বা একটা গ্লোটা ফ্রি, এটা আসলে হয় ভিডিওটা আপনি কত হাই কোয়ালিটি বা কত রেগুলেশনে রেখে শুট করতেছেন। আপনার ক্যামেরা কোয়ালিটি যদি অনেক ভালো হয় তাহলে আউটপুট অনেক ভালো আসবে। আর মোবাইল দিয়ে যদি করেন তাহলে মোবাইলের ওই মানে আপনার কনফিগারেশন অনুসারে আপনার পারফরম্যান্সটা করবে, আউটপুটটা আসবে। বুঝতে পেরেছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।